আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে ফুলকপি এবং ডিমের নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। ফুলকপি কিন্তু সবাই খেয়েছেন, এভাবে একবার হলেও খাবেন। আর পুরো রেসিপিটা স্কিপ কেউ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো রেসিপিটা আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে কিছু পরিমাণে তেল নিয়ে নিয়েছি। ভাজতে কতটুকু পরিমাণে তেল লাগে অবশ্যই আপনারা সবাই জানেন। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব লাল করে। দেখুন আমার ফুলকপিটা কিন্তু একদম লালচে হয়ে গিয়েছে। আমি এখানে হলুদ মরিচ ব্যবহার করিনি। ফুলকপিগুলো ভাজা হয়ে যেতে তাই তুলে নিয়েছি এবং ওই একই কড়াইতে আবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো, ডিমের কালারটা সুন্দর আসার জন্য, এবং ডিমটি ভাজাও খুব সুন্দর হবে। দেখুন আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলো আমি একটি একটি করে উঠে নিচ্ছি। কড়াইটা আমি তেলগুলো অপচয় করিনি, একই কড়াইয়ের মধ্যে রান্নাটা আমি শেষ করব। দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। এই রান্নাটি করতে অবশ্যই ফুলকপি এবং আলু দুটাই ভেজে নেবেন খুব ভালো করে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি তরকারির অনুযায়ী তেল, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। আমি আগে থেকে এগুলো বেটে নিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু বুঝিয়ে দিলাম যে আমি এখানে মূলত কী ধরনের মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি, যেন আমার মশলাটি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং এলাচ গুঁড়া 1/2 চা চামচ। আমি এগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। দেখুন পানিটি দেওয়ার কারণে কিন্তু আমার মশলাটি পুড়ে যাচ্ছে না, মশলাটি কষানো কিন্তু হয়ে যাচ্ছে। মশলাটি কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। আমি এই মুহূর্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যেহেতু ভাজা আলু অতিরিক্ত কষানোরও দরকার নেই, ওভার কুক করার কোনো প্রয়োজন নেই। এবং দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ফুলকপিগুলো যখন কষাবো কালারটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি জানি না ক্যামেরায় কতটুকু পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু আমার এই রেসিপিটা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো লেগেছে। আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মশলাটি কিন্তু নিচ থেকে লেগে যায়নি, এবং ফুলকপি আলুর সাথে কত সুন্দরভাবে লেগে আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রান্নাটা কতটুকু ভাবে কষিয়েছি আমি। দিয়ে দিচ্ছি এখানে আমি একটি মগের মধ্যে 2 কাপ পরিমাণের পানি উঠিয়ে রেখেছিলাম। সেই 2 কাপ পরিমাণের পানি আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঢাকা। আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে নিব, এবং চুলা জালটা অবশ্যই আমি একটু মিডিয়ামে রাখবো। অতিরিক্ত জাল বাড়িয়ে রাখলে আমার ঝোলগুলো শুকিয়ে যাবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে এসেছে এবং আমি এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার ক্যামেরাটা অফ ছিল, তাই এই অপশানটা আপনাদেরকে দেখাতে পারিনি, সরি। কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরেই, এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমার রান্নাটি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলা। সেই ডিমগুলা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির ঝোলটা বলক ওঠার আগেই, এবং দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া কুচি যারা খান তারা দেবেন, আর যারা খেতে পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করবেন, কারণ আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতার খুব ফ্লেভারটা, তাই আমি ধনিয়া পাতা খাই। দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। সামান্য সময়ে জাল দিলেই কিন্তু আমার পুরো রেসিপিটা পারফেক্ট। আর এভাবে অবশ্যই আপনারা ফুলকপি এবং ডিমের রেসিপিটা তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। এবং শীতের মৌসুমে আমাদের এই সবজিগুলো তো কম বেশি সবারই খুব প্রিয়। অবশ্যই এভাবে সবাই ট্রাই করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ। আসলে আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায়। তাই সবাইকে বলবো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার সফলতা চলে আসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। কেউ কিন্তু স্কিপ করবেন না। যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।